বন্ধুরা, এই কাজটি আপনারা যদি নিয়মিত করেন কম করে সপ্তাহে একবার, তাহলে আপনার সোলার প্যানেলটি সম্পূর্ণ শক্তিতে কাজ করবে। কীরকম কাজ করবে সেটা পরীক্ষা করে দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বেশ কিছুদিন হয়ে গেল এই সোলার প্যানেলটিকে কোনো রকম পরিষ্কার করা হয়নি, উপরে অনেক ময়লা জমে গেছে। তো এই অবস্থাতে এই সোলার প্যানেলটি কীরকম কাজ করছে তো সেটা চেক করে দেখব। তো তার জন্য এই মাল্টিমিটারটি নিয়েছি এবং এটাকে 200 ভোল্টেজে সেট করে নিয়েছি। এবারেই সোলার প্যানেলের লাল তারটাকে মাল্টিমিটারের লাল তারের সঙ্গে লাগাবো এবং কালো তারটা সোলার প্যানেলের মাল্টিমিটারের কালো তারের সঙ্গে লাগিয়ে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন 21.67 ভোল্ট এখানে পাওয়ার এখানে দিচ্ছে এই অবস্থাতে। তো এবার চেক করে নেব এই অবস্থায় অ্যাম্পিয়ার কত দিচ্ছে সোলার প্যানেলটি। তো তার জন্য এখানে মাল্টিমিটারের তারটাকে অ্যাম্পিয়ারের জায়গায় লাগিয়ে দেবো এবং এই সুইচটা ঘুরিয়ে অ্যাম্পিয়ারে নিয়ে আসবো। তো চলুন অ্যাম্পিয়ারটা চেক করে দেখে নেব। তো এখানে সোলার প্যানেলের লাল তারটা মাল্টিমিটারের লাল তারের সঙ্গে লাগাবো এবং সোলার প্যানেলের কালো তারটা মাল্টিমিটারের কালো তারের সঙ্গে লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাম্পিয়ার এখানে শো করছে। এখানে অ্যাম্পিয়ার 1.7677 এখানে দেখাচ্ছে। এই সোলার প্যানেলটার যতটা অ্যাম্পিয়ার দেওয়ার কথা তার থেকে কিন্তু অনেকটাই কম অ্যাম্পিয়ার এখানে দিচ্ছে। তো এবার বন্ধুরা, এই সোলার প্যানেলটাকে ভালো রকমভাবে পরিষ্কার করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি পরিষ্কার কলের জল। আপনারা সাধারণত কল বা টিউবওয়েলের জল এখানে ব্যবহার করবেন, এগুলো পরিষ্কার, কোনো রকম নোংরা যাতে না থাকে। তো এখানে এইরকম উপর দিয়ে ঢেলে দেবেন এবং হাতের আপনার সাহায্যে এটাকে ভালো রকমভাবে ডলে ডলে পরিষ্কার করবেন। কোনো রকম কিছু এখানে হাত ছাড়া ব্যবহার করবেন না, আপনার হাত দিয়ে আস্তে আস্তে করে পুরোটা ভালোভাবে ডলে নেবেন এরকমভাবে। ভালো রকমভাবে ডলে নেওয়ার পরে জল দিয়ে পুরো প্যানেলটাকে এরকমভাবে ধুয়ে দেবেন যাতে কোনো উপরে আর নোংরা না থাকে। ধোয়া হয়ে গেলে একটা পরিষ্কার নরম কাপড় নেবেন এবং উপর দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে মুছে নেবেন। বেশি জোরে চাপ দেবেন না, তাহলে এই কাঁচের উপরে স্ক্র্যাচ পড়ে যাবে, তাতে আপনার পাওয়ারের ওপর সোলার প্যানেলটির সমস্যা হতে পারে। এরকম আস্তে আস্তেভাবে পুরো প্যানেলটা মুছে নেবেন। বন্ধুরা, সোলার প্যানেলটি আমাদের ভালো রকমভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার চেক করে দেখে নেব সোলার প্যানেলটি কীরকম কী পাওয়ার এখানে দিচ্ছে। তো তার জন্য মাল্টিমিটারের আমরা এখানে 200 ভোল্টেজে সেট করে দিয়েছি এবং সোলার প্যানেলের সঙ্গে কানেকশন করে দেখব এটা কত পাওয়ার এবার দিচ্ছে। তো তার জন্য এই সোলার প্যানেলের তারটাকে আমরা মাল্টিমিটার তারের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভোল্টেজ এখানে 22.56 এরকম দেখাচ্ছে। তো এখানে ভালো রকমই অনেকটা ভোল্টেজ এখানে বেড়েছে এবং ভালো রকমই যেটা দেওয়ার সোলার প্যানেলটা ততটাই দিচ্ছে। তো এবার দেখব অ্যাম্পিয়ার এখানে কত দিচ্ছে সোলার প্যানেলটি। তো তার জন্য এই মাল্টিমিটার তারটাকে আমরা অ্যাম্পিয়ারে লাগিয়ে দেবো এবং এই সুইচটা ঘুরিয়ে অ্যাম্পিয়ার মোডে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাম্পিয়ার কতটা এখানে দিচ্ছে। একটা 50 ওয়াটের সোলার প্যানেল যতটা পাওয়ার এখানে দেওয়ার কথা প্রায় ততটা এখানে পাওয়ার দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার কত দিচ্ছে, 2.2526। তো এখানে প্রায় 90%ই এই সোলার প্যানেলটা এখানে পাওয়ার এখানে দিচ্ছে। তো এইরকম কাজটা আপনার সপ্তাহে একবার অন্তত করা অনেকই প্রয়োজন, কারণ এরকম সোলার প্যানেলের উপরে ময়লা জমে থাকলে সোলার প্যানেলটি তার সম্পূর্ণ শক্তি দিতে পারে না, রোদ এখানে ঠিকভাবে পড়ে না পড়ে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।